যাবেন নাকি? কোথায়? আরে কোথায় যাইতে বলছি, বুঝেন না? কি কেবা কি কত? ক্যাম্বাই নিবেন কোন? কি শর্ট চুক্তি নাকি সারা রাত? আপনার জ্যাম্বাই রুচি হইব এমবাই আমি যাম। আচ্ছা বলো, সারা রাতের জন্য কত? সারা রাতের লেগে নিলে 5,000 টাকা দিতে। 5,000? হ্যাঁ। কম হইতো না? না না, কম হইব না। আর যদি একবার যাই? হ্যাঁ, আর যদি একবার যাই? একবার গেলে 1,000 টাকা দিতে। 1,000? আজকে কাস্টমার জুটিছে? একটা কাস্টমার পাইছিলাম একটু আগে গেল, ও কইতাছে নতুন নাকি, ও বুঝে না, যাইতে কিছু বোঝে না। কয় আপা আপনি কি কন, আমি তো যাইতে আইছি। তেমন বউনি হয় নাই? বউনি হয় নাই? না না না। তাহলে আমি করলেই শুরু? হ্যাঁ। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, দেরি না করে হয়ে যায়। ঠিক আছে চলো। ওকে। আমার বাসায় যাইতে হইব কিন্তু। বাসায় যাই, বাসায় গেলে কিন্তু সেইভাবে করতে হবে, বকশিস দিতে হইবে। সমস্যা নাই, বকশিস দেবো, কোনো সমস্যা নাই। আমিও একটু আদরটা সেইভাবে করে দিই। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যাই। ওকে। বসো। কি দাঁড়াও, আমি খুলতে বলিনি, তোমার সাথে কয়টা কথা বলবো তারপরে। আরে 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 খুললে কোনো সমস্যা? খোলা রাখি না। একটু একটু দূরে বসেন, আমি আপনার সাথে দুটো কথা বলবো। আচ্ছা ওকে, বসলাম। শোনেন, আমি আসলে আপনাকে আমার বাসায় নিয়ে আসছি, আমি খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি। মানে আপনার বিষয়ে আমি জানার জন্য নিয়ে আসছি। আপনি টাকা যেটা দিতে চাইছি আমি দেবো, সারা দিনের জন্য আপনার সাথে 5,000 টাকা কন্ট্রাক্ট, আমি 5,000 টাকাই দেবো, 1 টাকাও আমি কম দেবো না। কিন্তু আপনার সাথে এই খারাপ কাজটা আমি করতে পারবো না। আরে এগুলো আজে বাজে কথা বাদ দাও তো, দিয়া তুমি আসো। না, আসলে আমি আমার মানে যে কথাটা আমি বলতে আসছি, আপনাকে নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনি কেন এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর একটা চেহারা, আপনি তো ইচ্ছা করলে বিয়ে করে সুন্দর একটা জীবন বা সংসার জীবনে যেতে পারেন, কিন্তু এই কাজে আসার উদ্দেশ্যটা কি? আমি সেই উদ্দেশ্যটা জানার জন্য আমি আমার বাসায় নিয়ে আসছি। আরে এ কথা আর কইেন না, এ কথা মনে হইলে পরানটা ধরপড় করে, আমার শ্বাসটা বন্ধ হয়ে আসে। ওই যে ছোটকাল থেকে স্বাস্থ্য ভাইয়ের লাগে রিলেশন করতাম, স্বাস্থ্য ভাইয়ের লাগে বিয়া হইল না, বাপ মায়ে জোর কইরা আরেক বেড়ার লাগে বিয়া দিল। এই বেড়ার লাগে বিয়া দিয়া পরে আমার জীবনটা একবারে শেষ করে দিল। এ জামাই আমার ভালো না, জামাই আমার কি কি করে না করে এগুলার বলার মতো না। একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা লইয়া আমি কার ধারে যাই, কার ধারে থাকি, কার ধারে কি কই। আপনি কান্না করেন না, একটু রিল্যাক্স রিল্যাক্স। আসলে মানুষ যে কোনো পরিস্থিতি এ পথে আসে, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি। তো আমি আসলে খারাপ উদ্দেশ্যে আপনাকে এখানে নিয়ে আসিনি। আপনার মানে ব্যাকগ্রাউন্ড বা আগের মানে কী জন্য এই পথে আসলেন সেই কথাগুলি জানার জন্য এখানে নিয়ে আসছি। কোনো সমস্যা নাই, আপনাকে আমি একটা ভালো কাজ দেব, আপনি কাজ করবেন, আপনি সুন্দর একটা জীবনযাপন করবেন,
আপনার 5,000 টাকা আমি দিতে চাইছি, এটা তো দেবই। তারপরেও আপনি যাতে সুন্দর করে জীবনযাপন করতে পারেন, আপনার বাচ্চাটাকে মানুষ করতে পারেন, আপনি যে পথে আসছেন এই পথে যাতে আপনার আপনার এক সন্তান যাতে এই পথে না আসে, আমি চাই আপনি সুন্দর করে জীবনযাপন করেন, যাতে আপনার এই সুন্দর জীবন দেখে সমাজের আরও যারা এই পথে পরিস্থিতির শিকার আসছে তারাও যেন ভালো হয়ে যায়। আপনি কান্না করেন না। দেখেন, আমি আপনার 5,000 টাকা দিতে চাইছি, আমি আরও 5,000 টাকা আপনাকে আমি বেশি দেব। তারপরেও আমি চাই যে আপনি একটা সুন্দর জীবনযাপন করেন এবং ভালো একটা কাজ করে যাতে আপনি সুন্দর জীবনটা গড়ে তুলতে পারেন। আর আজ থেকে আপনি আমাকে ভাই মনে করবেন, আপনি আমার বোন, ঠিক আছে? এই যে দেখেন, গুনে নেন, 1 টাকা আমি কম দেইনি। আরও আমি চাই যে আমি একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব, আর যখন যা লাগবে আমাকে শুধু ফোন দিয়ে বলবেন, কোনো সমস্যা নেই। আর আপনার বাচ্চাটাকে সুন্দরভাবে মানুষ করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। তোমাকে এই পথ থেকে সরে আসতে হবে, আমাকে কথা দিতে হবে। ভাই, আপনি আমার যে উপকারটা করছেন ভাই, আমি ভুলেও আর এই পথে আসবেন